ঝিলিক, বলছি তো আমার লাগবে না এই বই, লাগবে না। ঝিলিক, চাই না আমার এই বই। ঝিলিক কোথায়? এই তো এনে তো স্কুল ড্রেস যা। চাই না আমার কিছু। বইগুলো তোল ঝিলিক। না তুলবো না, যা বলছি শোন। বলছি তো তুলবো না। ঝিলিক, এত জেদ কিন্তু ভালো নয়। তুলবো না। বিদিশা, বড় খোকা, না বাবা, একটা ব্যাপার আমাকে জানতেই হবে। কি ব্যাপার? কি হয়েছে? ঝিলিকের স্কুলে ভর্তি হওয়া নিয়ে তুমি ওকে কিছু বলেছো? আমি? হ্যাঁ তুমি। দেখো বিদিশা, তুমি যদি কিছু বলে থাকো সত্যি কথা বলো। পরে যদি আমি জানতে পারি যে তুমি কিছু বলেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। দেখেছেন তো বাবা, দেখেছেন আমি কারো সাথে থাকি না, পাশে থাকি না, আর আমাকেই। দেবেশ চুপ করো। না বাবা, আমি শিওর কেউ না কেউ কিছু ঝিলিককে বলেছে। না হলে যে মেয়েটা পড়াশোনার নাম শুনে এত খুশি হতো, যে স্কুলে ভর্তি হবে শুনে আনন্দে এক রাত ঘুমোতে পারিনি, সে তো নতুন বই পেলে তার গন্ধ শুকবে, সেটাকে ছিঁড়ে ফেলবে কেন? কারণ আছে বড় খোকা, কারণ আছে। কি কারণ আছে মা? ঝিলিক তোমায় কিছু বললো? সব কথা কি আর মুখ ফুটে বলতে হয় রে মেজো? বুঝে নিতে হয়। ওর চোখে জলই। যে মেয়ে এইভাবে বই ছুঁড়বে সে ওভাবে কাঁদবে কেন? মনে একটা কষ্ট হয়েছে বলে না? কি কষ্ট হয়েছে মা? তোমাকে কিছু বলে থাকলে স্পষ্ট করে বলো। ভুলটা তো আমাদের জজ সাহেব। আমরা সবাই ভুল করেছি। তুমিও ভুল করেছো, আমরাও ভুল করেছি। আমরা ওর পড়াশোনার ইচ্ছে আছে কিনা সেইটা জানতে চেয়েছি, কিন্তু আর কোনো ইচ্ছে আছে কিনা সেইটা আমরা কেউ জানতেই চাইনি। পাড়ার একটা ছোট স্কুলে তাকে ভর্তি করে দিয়ে আমরা মহান হতে চেয়েছি। ভালো কিছু করেছি কি আমরা? আমরা কি তার ভালো চেয়েছি? না না, ছোট স্কুলটাতে তাকে ভর্তি করিয়ে দিয়ে ফের আমরা এই কথাটাই প্রমাণ করেছি ও আমাদের বাড়ির কাজের লোক। খুব স্বার্থপরের মতো কাজ করেছি আমরা। ও যখন সেই পুরস্কারটা পেলে, তোমার মনে আছে জজ সাহেব, আমরা কি বলা বলি করেছিলাম, আমাদের কত গর্ব হয়েছিল। বলেছিলাম না, ও যদি আমাদের বাড়ির মেয়ে হতো তাহলে কত ভালো হতো। সে কথাটা তুমি বেমালুম ভুলে গেলে? তুমি বলেছিলে লোকে যখন জিজ্ঞেস করবে ও কোন বাড়ির মেয়ে, তখন লোকে তো আমাদের দিকে দেখাবে। ওই ছোট স্কুলটাতে ভর্তি করে দিয়ে সেটাই তো হলো। এখনো যদি কেউ ওকে জিজ্ঞেস করে ও কোন বাড়ির মেয়ে, তো তোমাকেই দেখাবে। ঝিলিক বলেছে এই কথা? না, একটি কথাও বলেনি সে। তবে তার ইচ্ছেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। ও ওই ছোট স্কুলে পড়তে চায় না। ও, তবে বুঝি ও পরি স্কুলে ভর্তি হতে চাইছে? চাইলেই হলো। তাই হবে। মেজো খোকা, তুই ওকে পরীর স্কুলে ভর্তি করার ব্যবস্থা কর। কিন্তু মা, এইভাবে বই ছিঁড়ে ফেলাটা কিন্তু ওর উচিত হয়নি। ছেড়ে দাও না প্রতিমা। না মানে যতই হোক ঝিলিক তো বাচ্চা, তাই বলছিলাম। জানি দাদা, ও বাচ্চা, সেটা আমরা সবাই জানি। সেই জন্যই তো আমরা বড়রা ওকে এত ভালোবাসি। মা তো ওর আবদার রাখার জন্যই ওকে বড় স্কুলে ভর্তি করবেন বলেছেন। কিন্তু দাদা, বাচ্চা বলে যেরকম বড়রা ভালোবাসি সেরকম শাসনটাও তো করতে হবে। থাক না প্রতিমা। বাবা, আপনি চিন্তা করবেন না। ও আমাকে মাসি বলে ডাকে, মায়ের মতো সম্মান করে। ওকে কি বলতে হবে আমি জানি।
বইগুলো ছিঁড়লি কেন? চুপ করে থাকিস না, আমার কথার উত্তর দে। ঝিলিক, আমার এই বই পছন্দ হয়নি, আমি এই বই পড়বো না, পড়বো না। পছন্দ হয়নি সেটা মুখে বললেই হতো না? এই বইগুলো ছেড়ার কি খুব দরকার ছিল? এই জেদগুলো পড়ি করে। আমার পছন্দ হয় না, কিন্তু ওটা আমার অভ্যেস হয়ে গেছে। কিন্তু তুই, ছি ঝিলিক ছি। এরকম যদি হয় তুই আমাকে মাসি বলেও ডাকবি না। মাসি, মাসি, মাসি শোনো মাসি। আমি কি করব মাসি, আমি কি করব বলো? আমি তো তোমার জন্যই। জানো, জানো আমায় পড়ি কি বলেছে? সেসব যখন নিয়ে আসবে সব ছুঁড়ে ফেলে দিবি, সব বলবি এগুলো আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ফেলে দেবো? হ্যাঁ হ্যাঁ ফেলে দিবি, নইলে আমি স্কুলে পড়বো না, স্কুলে ভর্তি হব না, আমি পড়বো না, পড়াশোনা করবো না। মাসি তুমি ভালো থাকো মাসি, তুমি ভালো থাকো, তাহলেই হবে। তুমি ভালো থাকো মাসি, তুমি ভালো থেকো। কি লাভ হলো? হ্যাঁ কি লাভ হলো তোমার বুদ্ধি শুনে? কি হয়েছে? কি কি হয়েছে? ঠাম্মা বলেছে ওকে আমার স্কুলেই ভর্তি করে দেবে। ও আমার মান থাকবে আমার বন্ধুদের কাছে? কিছুদিন আগে তোদের বললাম ও আমাদের বাড়ির কাজের লোক, আগে চোর ছিল, আমরা ওপর দয়া করে ওকে থাকতে দিয়েছি। আর এখন এখন আমি সবাইকে কি বলবো? সবাই তো হাসবে। তোমার জন্য, তোমার জন্য এসব হলো। আমি আর তোমার কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখতে দে আমাকে, দেখতে দে। শোনো, হয় ওর স্কুলে যাওয়া আটকাও, আর না হলে আমি তোমার কোনো কথা শুনবো না, মনে থাকে যেন। পড়ি, আই পড়ি, কোথায় যে যায়? আই পড়ি, পড়ি। মা কোথায় ছিলিস? বাথরুমে, তার আগে পিসি ঠাম্মার ঘরে। এদিকে আয়, কথা আছে আমার তোর সঙ্গে। মা এইভাবে কথা বলছে কেন? তবে কি ঝিলিক বলে দিয়েছে মাকে? কি হলো? ডাকছি না আমি? শুনছি তো, বলো না। এদিকে আমার সামনে এসে দাঁড়া। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।